নমস্কার, মাই স্পেশালসের আর একটা সুন্দর ব্লগ নিয়ে আমি সংহিতা আবার চলে এসেছি। সবাই কেমন আছেন? আজকে পয়লা বৈশাখ, তাই বড়দের আমার নববর্ষের প্রণাম জানাই, ছোটদের ভালোবাসা আর সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আজ সকালটা কিছু দারুণ দিয়ে আমার শুরু হলো জানেন। সকালবেলা উঠেই দেখি একটা ছোট্ট পাখির ছানা ঘরের এক কোনায় বসে আছে, ঠিক করে উঠতেও শেখেনি এখনও। মনে হয় বিড়াল টিড়াল তাড়া করেছে মনে হয়। যাই হোক, চলুন ব্লগটা এবার শুরু করি। উনি কি করছেন দেখি। ওর মা বাবা কাছাকাছি কোথাও আছে সেটা বুঝতে পারছি, কিন্তু যতক্ষণ না একদম কাছে এসে ডাকছে ততক্ষণ ছাড়বো না। কারণ যেই ছাড়বো অমনি কোথায় উঠতে গিয়ে পড়বে। এখনও তো শেখেনি ভালো করে উঠতে, তো পড়ে টরে আবার মরে যাবে, সেই জন্য এক্ষুনি ছাড়বো না। একটু জল আর পাউরুটি দিলাম, নিজে নিজে খেতে শেখেনি, এখনো পারলো না খেতে। সবাইকে শুভ নববর্ষ জানাই। জিয়ান, তাড়াতাড়ি আলো থাকতে থাকতে বলে দাও শুভ নববর্ষ সবাইকে। সবাইকে। চলো, আজকে আমরা যাচ্ছি এখন পয়লা বৈশাখে একটু ঘুরতে বেরিয়েছি। চলো দেখি, টুকটাক জিনিস একটু কিনবো, একটু খাওয়া দাওয়া করবো। আর গলিটা অন্ধকার বলে কিছু দেখা যায় না, আপনারা তো জানেনই। আর রাস্তায় যাই, মেন রোডে গিয়ে একটু আলোয় মুখ দেখতে পাবেন তখন। আর রাস্তাঘাটের কি অবস্থা দেখি, পয়লা বৈশাখ তো একটু সাজানো গোছানো, আর ফুলের মালা দিয়ে সেই দোকান সাজানো থাকে না, এইসব দেখলেও একটু মনটা ভালো হয়ে যায়। তাই আর ঘরে থাকতে ইচ্ছা করলো না আজকে। বল, মনে হলো যাই কিছু কিনি না কিনি একটু ঘুরে আসি। চলুন। আর আপনাদের কেমন কাটলো? আবার অন্ধকার হয়ে গেছে, রাস্তায় এগোই আগে। আগে আলোয় মুখটা দেখতে পেলে তখন আপনাদের সাথে কথা বলতে ভালো লাগবে, অন্ধকারের মধ্যে কথা বলতে ইচ্ছে করছে না। আমি, জিয়ানের পাপা, তিনজন মিলে বেরিয়েছে। রে বাবা কি হন। আর যেতে যেতে আমার একটা কাজ আছে, সেটা হচ্ছে একটু ফোন করে সবাইকে শুভ নববর্ষ জানিয়ে দেব। কারণ ঘরে বসে বসে শুভ নববর্ষ জানাতে জানাতে দেখছি অনেক রাত্রির হয়ে যাচ্ছে। সেই জন্য ভাবলাম যে রাস্তায় যেতে যেতে সবাইকে ফোনগুলো ছেড়ে নেব। চলুন যাই, এখানে একটু আলো দেখা গেছে। জিয়ান আর জিয়ানের পাপা এগিয়ে গেছে খানিকটা। दूसरे कॉल पर व्यस्त है। সবাইকে আসলে শুভ নববর্ষ জানাচ্ছে তো, সেই জন্য আমার ফোন আর পাচ্ছে না। পরে করবো, এখন আর পাচ্ছি না। সবাই শুভ নববর্ষ সবাইকে ফোন করে করে জানাচ্ছে, তাই সবার ফোন এনগেজ, ব্যস্ত রয়েছে সবার ফোন। এই রাস্তাটা এই যে ফোন করেছে। হ্যালো, হ্যাঁ, শুভ নববর্ষের আমাদের প্রণাম নিও সবাই। হ্যাঁ হ্যাঁ, এই বেরিয়েছি একটু সন্ধ্যাবেলায়। আসলে নববর্ষে হ্যাঁ হ্যাঁ, মায়ের সাথে কথা হয়েছে। ও আমাদের ছোটোবেলার পয়লা বৈশাখগুলো যেন একটু অন্যরকম ছিল।
সেই মনে আছে সকালবেলা থেকে পাড়াতে রবীন্দ্রসঙ্গীত হতো, তারপরে সন্ধে হলেই আবার নিমন্ত্রণ করা থাকতো যে সন্ধেবেলায় আসবেন কিন্তু সব দোকানে দোকানে হালখাতা করতে। কিন্তু এখন আর কেউ কিছু না কিনলে কিন্তু দোকানে ঢোকে না, দেখেছেন? অনেকটা রাত হয়ে গেছে, আসলে ভেবেছিলাম একটু বেড কভার, পর্দা এসব টুকটাক জিনিস কেনার ছিল, তা আজকে আর হলো না। ভাবলাম একটু অনলাইনে আগে দেখে নিই তারপরে। তাও রাস্তাঘাটে যতটা ভিড় হবে ভেবেছিলাম তার থেকে দেখছি অনেকটাই কম। চৈত্র সেলের সময় যা ভিড় হয়, ওরে বাবা রে বাবা, মানে সে হাঁটা চলা করার জায়গা থাকে না। এই মোমোর দোকানটায় আগেও আমি খেয়েছি, বেশ ভালো বানায়। ওখানে আগেও অনেকগুলো দোকান ছিল কিন্তু খেলাম না, ভাবলাম এখানে আগের বার খেয়েছিলাম বেশ ভালোই, তো ভাবলাম যাওয়ার পথে একবারে খেয়ে চলে যাব। আমাদের এখানে না একটা সুবিধা আছে, আপনি রেস্টুরেন্টের খাবার খেলেও কোনো অভাব হবে না, এত রেস্টুরেন্টের সংখ্যা। আবার ফুডের হালকা ফুলকা খাবারও যদি খেতে চান বেশ রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন। ভাই জল কি ঠান্ডা আছে? এতক্ষণ ধরে ঘুরে ঘুরে শপিং করার পরে আর এই খাবারের দোকানের গন্ধ চারিদিকে দেখে পেটের মধ্যে যেন ইঁদুর, মানে কি বলবো আর কি। চলুন, হয়ে গেছে বোধহয়, দেখি। বাহ, দারুণ। আমার দোকান হচ্ছে বিকেল 5টা দিয়ে রাতে 10টা দিয়ে খোলা। আর সকালবেলা? সকালে বন্ধ। সকালে বন্ধ? সকালে বন্ধ। আচ্ছা, দোকানের নামটা বলে দাও। সায়নী মোমো সেন্টার। সায়নী মোমো সেন্টার, সোদপুরে স্টেশন রোডে যাওয়ার পথে ঠিক এই যে সাফারির যে দোকান তার উল্টো দিকে, তাই তো? ডান দিকের ফুটপাথ ধরে স্টেশনের দিকে যেতে, স্টেশনের দিকে। চলুন তাহলে এবার বাড়ি যাই, মোমো খাওয়া হয়ে গেছে। এবার একটু দেখতে দেখতে এদিক ওদিক করে, দোকানগুলো প্রায় বন্ধই হয়ে আসছে অবশ্য। ছোটবেলা সেই বড়রা বলতো না যে নতুন একটু সুতো গায়ে ঠেকাতে হয় পয়লা বৈশাখের দিন, তো মা দেখতাম পয়লা বৈশাখের সময় সেই আমরা গরমে পরতাম টেপ জামা, তারপর সেই কটনের যেগুলো বিকেলবেলা পরে হয়তো একটু খেলতে বেরোবো, সেই সব জামা পয়লা বৈশাখের দিন কিনে দিত। তবে আমার তো একটাই ছেলে, তাকে তো আর টেপ জামা কিনে দেওয়া যায় না, তো ওই আর কি একটু স্যান্ডো গেঞ্জি, একটু হাফ প্যান্ট, যেগুলো আর কি বিকেলবেলা পরে বেরোবে গরমের মধ্যে, এই সব একটুখানি কিনে দিলাম। চলুন ঘরে চলুন, তারপর দেখাচ্ছি। এদিকে মোমো শেষ হতে না হতে দেখি আইসক্রিম হাজির। আমার জানেন তো এই আইসক্রিম খেতে এত ভালো লাগে, সেই মনে পড়ে ছোটোবেলা স্কুল থেকে বেরিয়ে এই অরেঞ্জ আইসক্রিম খাওয়ার কথা। উফ, এই আইসক্রিমগুলোর সাথে যেন কি একটা ইমোশন জড়ানো।
আর এই হচ্ছে আমাদের লোক সংস্কৃতি ভবন। মনে আছে সেই টুলটুলির প্রোগ্রাম দেখতে এসেছিলাম, নিচের ফ্লোরেই কতক্ষণ বসে থাকলাম, ওপরে না গিয়ে, তারপর লাস্টে বুঝতে পারলাম ওপরের হলে প্রোগ্রাম। কি কাণ্ড বলুন তো। আমি কিন্তু ব্লগটা ছেড়ে দিয়েছি, যারা দেখেননি দেখে নেবেন। আর কিছুদিন আগে ফাংশন দেখতে এসেছিলাম, মানে একটু ম্যাজিক শো দেখতে এসেছিলাম জিয়ানকে নিয়ে। সেই ব্লগটা অবশ্য আমি এখনও ছাড়িনি, কিছুদিন বাদে ছাড়বো। আসলে সবে সবে দেখে গেলাম তো, একটু এডিট করতে টাইম লাগবে এই আর কি। আগে না আমরা খুব কথায় কথায় এই উল্টো দিকের পাঞ্জাবি জাংশন রয়েছে না, এখান থেকে খুব ভালো বেশ খাবারের কোয়ালিটিটা কথায় কথায় কিনতাম। তারপরে এখন এত রকমের রেস্টুরেন্ট খুলে গেছে কাছাকাছির মধ্যে যে আর এতটা আসা হয় না। আমার বাবার বাড়ির নিয়ম হচ্ছে যে পুজোর কদিন বেশ ভালো মন্দ বাড়িতেও রান্না হবে, আবার বাইরে গিয়েও খাওয়া হবে। আর এই বাড়ির নিয়ম হচ্ছে, মানে আমার শ্বশুর বাড়ির নিয়ম হচ্ছে যে পুজোর 3-4 দিন কোনো রকম রান্না বান্না বাড়িতে হবে না, মানে মহিলারা কোনো রান্না টান্না করবে না, তারা রিল্যাক্স করবে আর হোটেল থেকে সব খাওয়া দাওয়া আসবে। তো সেই জন্যই এই পাঞ্জাবি জাংশনের বেশ অনেকগুলো ডিশ আমার খাওয়া। তখন থেকে না মনটা কিরম খুঁতখুত করছিল যে সবার জন্যই জামা কাপড় কেনা হলো, কিন্তু ঠাকুরের জন্য আজকের দিনে একটা নতুন জামা কেনা হলো না, একটু ফুল কেনা হলো না। তো যাই হোক, দেখুন তালে তালে হয়ে গেল। এলাম। তো আজকে কি কি কেনা হলো সেগুলো দেখাই। আমাদের শপিং। জিয়ান, তোমার শপিংটা তুমি দেখিয়ে দিও, আমি আমার শপিংটা দেখাচ্ছি। আগে তোমার শপিং। আচ্ছা ঠিক আছে, আগে জিয়ানের শপিংটা দেখা হোক। এই জিনিসটা কোনটা? লেজার লাইট। ওরে বাবা, এটা এইখানটায় দুটো বাটন আছে, এই নিচের বাটনটা দেখুন কি করে। কোন দিকে করবে? না, লাইট অফ করবে না। কোথায় আলো দেখতে পাচ্ছি না তো। এইখানে, এখানে ফেলে দেখাও। এই যে দেখুন, ও লাইট অফ করলে কত সুন্দর হবে। আর এই বাটনটা আবার টিপলে দেখুন। আর ওই যে কিরকম করে একটা দেখায়, একটা পয়েন্টের মতো, ওইখানে না, উপর দিকে, উপর দিকে। হ্যাঁ হয়েছে। আচ্ছা, আলোটাকে জ্বালাও। এইবার দেখুন, এই উপরেরটা কিন্তু তাড়াতাড়ি তাড়াতাড়ি খুবই মজাদার, খুবই মজাদার। হ্যাঁ, ও এরকম পয়েন্ট করে। আচ্ছা হয়েছে। মানে এগুলো কেনার কারণটা কি রকম? সেই কুকুরদের পয়েন্ট ফেলে দেখলে সেই খেলা করে না কুকুরগুলো। আর তারপরে আর কি হয়েছে? আর তারপরে এটা দেখুন। হ্যাঁ, এটা হচ্ছে আলো জ্বলছে, ডুগডুগি। হ্যাঁ, মানে এখানটা দেখুন আলো জ্বলছে। আচ্ছা আচ্ছা, ওরে বাবা, ওরে বাবা। আচ্ছা ঠিক আছে। খালি একটা জিনিসই, খালি এটাকে এরকম করে গোল গোল ধরতে হবে। বাবা ঠিক আছে। আর একটা কি, অনেক দিনকার অপেক্ষার পর এই খেলনাটা, দুটো খেলনা জিগানের খুব অপেক্ষার পর। কি? আরে দেখতে তো পারবে না কেউ, তুমি নিচে বসে বসে ওরকম করলে।
ওপরে তুলে দেখাও। এই দেখো, এটা পপেট। এইটা পপেটটা দিয়ে খেলতে খুবই মজাদার, খুবই মজাদার। সব টিপে দিতে হবে, যা আছে সব। হ্যাঁ, বসে বসে টাইম পাস করা যাবে এটা নিয়ে, এই তো। হ্যাঁ, এটা দিয়ে খেলা অনেক। হ্যাঁ, সেটা করে আগে আমাদের ছোটবেলায় সেই প্লাস্টিকের পাওয়া যেত না, পটপট করে ফাটাতাম আমরা, এগুলো ওরকমই বোধ হয়, তাই না? আচ্ছা ঠিক আছে, তোমার শপিং হয়ে গেছে তো? আর কিছু তো তোমার নেই? না। এবার আমি দেখাই। পপ করে নিতে হবে। সবগুলো পপ করে নিতে হবে, আবার ঘুরিয়ে আবার ওইগুলোকে পপ করা যাবে, তাই তো? পটপট পটপট করে। বাহ, আর লেজার লাইট দেখানো হয়ে গেছে তো? হ্যাঁ, তিনটাই দেখানো হয়ে গেছে। আচ্ছা, এই লেজার লাইটের বক্সের মধ্যে কি কি দিয়েছে? এটা 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 দিয়েছে কি? এটা এটা তোমরা আমি এখানে লাগিয়ে দিলে আমি তোমরা এটাকে আঙুলটাকে ঢুকিয়ে এরকম করে নিয়ে চাবি যেমন ওরকম করে ইয়ে করে ঘোরায় না? হ্যাঁ, চাবি যেমন করে ঘোরায় অমনি করে ঘোরানো যাবে। আচ্ছা ঠিক আছে। এবার জিয়ানের আমি তোমার প্যান্ট গুলো দেখাই না তুমি দেখাবে? ওরে বাবা, দেখো আমার উপরে লাল লাল। বলছি আমি তোমার গুলো দেখিয়ে দেবো না তুমি দেখাবে তোমার গুলো? তোমার আর বাকি যা যা শপিং হয়েছে আমি দেখিয়ে দেবো। তোমার শপিং তুমি দেখাও, আমার শপিং আমি। আচ্ছা ঠিক আছে, এবারে তোমার প্যান্ট গুলো দেখিয়ে দিই এরকম ছুটি এতে পরার জন্য। দাঁড়ান দেখাচ্ছি ভালো করে। এই যে জিয়ানের বিকেল বেলা, গরমকালের বিকেল বেলা পরার এগুলো কটনের সুন্দর প্যান্ট গুলো দেখলাম, তো এরকম দুটো কিনে নিলাম। আর এখানে মায়ের জন্য একটু সাদার উপরে এই একটা সুন্দর ম্যাক্সি দেখলাম, আর একটা ম্যাক্সি কিনলাম, দাঁড়ান দেখাচ্ছি। এই যে এই দেখো আলো খেলছে খালি হাতের উপর, ফেল। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এরকম আর একটা এইটা নিলাম, আর এই আর একটা কটনের ম্যাক্সি নিলাম। আর এইদিকে জিয়ানের মোজা স্কুলে পড়ার, এই হচ্ছে আজকে আমাদের শপিং। আর ওইটা ওইটা দেখাতে হবে না, ছাড়। আর ঠাকুরের জন্য কি কিনলাম সেটা এবার দেখাই। ঠাকুরও তো একটু গরমকালে টেপ জামা পরবে, তাই না? এই জায়গাটাকে আমি ঠিক করেছি একটু বাগান বাগান স্টাইলে সাজাবো, চারিদিকে একটু ফুল গাছ বা নানা রকম সবুজ গাছ দিয়ে একটু ঘিরে দেব। আর পেছন দিকটাতে একটু পর্দা, নেটের সাদা রঙের পর্দা দিয়ে দেব, বেশ সুন্দর লাগবে না? কত কিছু প্ল্যান করে রাখি, কিছুই আর করা হয় না শেষমেশ। এই যে শিবের মাথায় যে ফুলটা দেওয়া না, এটা জানেন আমার গাছের ফুল। আসলে ইচ্ছা আছে যে এই জায়গাটার মধ্যেই টুকটাক ফুল গাছ লাগাবো, যাতে পুজো করার সময় টুক করে ফুলটা তুলে এখানেই যাতে পুজোটা করে নেওয়া যায়। এই যে ঠাকুরের দুটো টেপ ফ্রক আর প্যান্টু, ভালো হচ্ছে না? আচ্ছা, আমাদের যদি কেউ 12 মাস বলে এই গরমের মধ্যে বেনারসি পরে থাকতে পারবো থাকতে, ওদেরও তো ওরকম একটু টেপ জামা পরে গরমের মধ্যে থাকতে ইচ্ছা করে না কি? ওই চুমকি জড়ি বসানো জামা পরে থাকা যায় বলুন তো এই গরমের মধ্যে? তো ভালোই কাটলো আজকে সন্ধ্যেবেলাটা, বেশ টুকটাক কেনাকাটা যেগুলো বাকি ছিল করার ছিল আর কি, কবে করব করে আর বেরোনো হয় না। তবে আমার আরো দুটো জিনিস কেনার ছিল, সেগুলো আজকে কিনলাম না এই কারণে একটু অনলাইনটাও দেখে নিই কিরকম দাম প্লাস কিরকম কোয়ালিটি কিরকম, একটু অনলাইনটাও সার্চ করে নিই, তারপরে দেখবো যে যেটা আমার মনে হয় ঠিক আছে বেটার সেখান থেকে কিনবো। একটু পর্দার কাপড় কেনা ছিল, আর একটু বেড কভার কিনতাম, সাদার উপরে বেড কভার রেগুলার ইউজের জন্য, তো তাই আজকে কিনে নিতাম। তারপর আমার বোন বললো একটু অনলাইনে দেখিস, অনলাইনে অনেক আর একটু ভালো পাওয়া যেতে পারে, তো দেখে নি, তারপর না হয় ওগুলো কিনবো। তো এইগুলো কেনার ছিল, এগুলো দরকার ছিল, বেরোবো করে আর বেরোনো হয় না। তো আমার আরো আগে বেরোনোর কথা ছিল, ভেবেছিলাম চৈত্র সেলে বেরোবো, বেরিয়ে যদি একটু কমের মধ্যে ভালো কিছু পাওয়া যায়। যাই হোক, আমার কোনোবারই চৈত্র সেলে কিছু কেনা হয় না, সেই নর্মাল টাইমেই কিনতে হয়, নর্মাল দিনেই কিনতে হয়। সবাই দেখি চৈত্র সেলে বেরোয়, কত কিছু কেনাকাটা করে, আমার আর ওই টাইমের মধ্যে আর বেরোনো হয় না কোনোদিন। যে টাইমে সেলটা চলে সেই সময়ের মধ্যে আর আমার আজ পর্যন্ত বেরোনো হয়নি। যাই হোক, সন্ধ্যেটা ভালোই কাটলো, বেশ সুন্দর করে পয়লা বৈশাখের সন্ধ্যে কাটালাম। আর সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তাহলে ভালো থাকবেন, নতুন বছর সবার খুব ভালো কাটুক।
আর আবার সুন্দর একটা ব্লগ নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি।